বাবার আজকে এইভাবে শরীরটা খারাপ না হলে আমি পরীক্ষাটা দিয়ে তারপরেই বিয়েটা করতে পারতাম, কিন্তু কিন্তু বাবার শরীরটা এত খারাপ হয়ে গেল, তাই জন্যই তো আমাকে তাড়াহুড়া করে এই বিয়েটা করতে হলো। এখন তো পরীক্ষার দিনটাও অনেক এগিয়ে এসেছে। আমি আমি জানতেই পারিনি, আমি ভাবতেই পারিনি এইভাবে এইভাবে পরীক্ষার আগেই আমাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতে হবে। কিন্তু কিন্তু এখন এখন কি করব? পরীক্ষা তো চলে এসেছে, আমি তো এখানে পড়ার সুযোগই পাচ্ছি না। আমি যদি এখন পরীক্ষা দিতে যাই তাহলে আমি কি লিখবো? আমি তো কিছুই লিখতে পারবো না। আমার তো সারা দিন এই ঘরের কাজ করেই সময় চলে যাচ্ছে। আমি আর কিভাবে পড়াশোনাগুলো নতুন করে করব কিচ্ছু বুঝতে পারছি না। বৌমা, ও বৌমা, কি গো, কি ভাবছো কি? হ্যাঁ, তোমাকে দেখে বড্ড চিন্তিত দেখাচ্ছে তো। দেখো বাবা, আবার সাবধানে এই রুটি টুটি করো। পরে দেখা যাবে এমন চিন্তা করতে করতে কাজ করছো যে সকাল সকাল হাত পুড়িয়ে বসে আছো। ঠিক আছে, আচ্ছা শোনো, যাকে যাক, আমার খুব খিদে পেয়েছে বলে আমি দুটো রুটি খেতে এসেছি গো। আসলে কোন সকালে উঠি বুঝতেই তো পারছো, বড্ড খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি দাও না বৌমা, আমাকে দুটো রুটি আগে খেতে দাও, তারপরে না হয় আমি তোমার হাতে হাতে আরো রুটি বানাতে সাহায্য করছি। আর হ্যাঁ, ওই আলুর তরকারিটা, ওটা কি হয়ে গেছে নাকি তরকারি করা বাকি? তাহলে বলো আমাকে, তোমার হাতে হাতে আমি তাড়াতাড়ি সব করে দেব। তোমাকে যে অন্যমনস্ক দেখাচ্ছে, এতে করে আবার কাজকর্ম ধীরে ধীরে হয়ে যাচ্ছে না তো? আরে না না মা, আমার সব হয়েই গেছে। তরকারিটা তো আমি আগেই বানিয়ে রেখেছি, শুধু এই 4টে মতো রুটি আর বাকি ছিল, এটা করলেই হয়ে যাবে। আপনি যান না মা, আপনি বরং বোনকে বলুন, বোনও তো কলেজ যাবে, ওকে আর আপনাকে আমি একসাথেই খেতে দিয়ে দিচ্ছি। ও যাতে তাড়াতাড়ি করে তৈরি হয়ে খাবার টেবিলে বসে পড়ে, না হলে ওর আবার বেরোতে দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি বোনের টিফিনটাও আগের থেকে তৈরি করে ফেলেছি, আমি সব গুছিয়ে নিয়ে খাবার টেবিলে চলে আসছি। আপনি শুধু বোনকে একটু খাবার টেবিলে ডেকে দিন। ও বাবা, তাহলে তো ভালোই হলো। তুমি যে এত কিছু রেঁধে ফেলেছো এই অল্প সময়ের মধ্যে, আমি ভাবিনি। আসলে তোমাকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছিল কিনা, আমি ভাবলাম তোমার কাজ বুঝি একটু ধীরে ধীরে হচ্ছে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আমি তাহলে টিনাকে গিয়ে বলে দিচ্ছি রেডি হয়ে এই খাবার টেবিলে চলে আসতে। আর তুমিও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে সব নিয়ে চলে আসো, কেমন? এ মা, আমার এখন মনে পড়লো, আমি তো বলতে ভুলেই গেছিলাম। ইস, আরতি পিসি আমাকে কালকেই বলে গেছিল যে আজকে পিসি কাজে আসতে পারবে না, তাই যাতে আমরা বেশি এঁঠো বাসন না জমাই, তাহলে তো আমাদেরই অসুবিধা হবে। ইস, আমি কি করে এই কথাটা বলতে ভুলে গেলাম। আমার জন্য এখন তোমাদেরকে বেশি কাজ করতে হবে। ইস, সরি মা, আমাকে একদম ক্ষমা করে দাও। আমি যে কি করে ভুলে যাই না দরকারি কথাগুলো বলতে। ইস, ও হো, কি রে করিস না টিনা? এই তুই পড়াশোনা করিস বল? সব কথা যদি তুই ভুলে যাস তাহলে পড়া মনে রাখিস কি করে? হ্যাঁ, দরকারি কথাগুলো এই মেয়েটা সব সময় ভুলে যাবে, আর ওর জন্য আমাদের কাজের হিড়িক পড়ে যাবে। উফ, এখন আর কি করে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন হয়ে যাবে সব বৌমার চাপ। আমিও তো আজকে বেরোবো কিনা, আমি যে বৌমাকে একটু হাতে হাতে সাহায্য করব
তার উপায় নেই কো। আমাকে ওই রাখির মার সাথে বিলাসপুরের বাজারটায় যেতে হবে। রাখির বিয়ের জন্য বেশ কিছু কেনাকাটা করার আছে। উফ টিনা, তুই যে কি করিস না, বড্ড রাগ হচ্ছে তোর উপরে। এখন বৌমা বেচারি একা কি করবে বলতো? তুই তো কলেজে বেরিয়ে যাবি। দূর। আচ্ছা শোনো না বৌমা, বলছি কি, তুমি তাহলে দুপুরের রান্নাটা সেরেই আজকে বাসনগুলো সব মেজে রেখো। সব তো শুনলেই এই মেয়েটা কি বললো। যাকে যাক, আমি না হয় রাতের বাসনগুলো মেজে নেব, ঠিক আছে? আরে না না মা, বাসন মাজা নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি তো আছি এমনি। সে তো মাঝে মাঝে সবাই কাজের থেকে একটু ছুটি নিতেই পারে, তাই না? এটা কোনো বড় ব্যাপার না। আপনি বরং কাকিমার সাথে এই ঘুরেই আসুন, সব কাজকর্ম ভালো করে মিটিয়ে আসুন। আপনি চিন্তা করবেন না, আমি পারবো, যতটা যা পারি আমি সব করে রাখবো। ঠিক আছে, এখন তো করারও আর কিছু নেই, তাই না? আচ্ছা টিনা, এবার উঠে পড়, তুইও বেরো আর আমিও বেরোই। তোর না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। চল দেখি একসাথেই বেরোই। হে ভগবান, আমি তো বলে দিলাম যে সব কাজ আমি করে রাখবো, কিন্তু কখন করব আর কিভাবেই বা করব? আমি যে ভাবলাম আজকে মা বোন কেউ বাড়িতে থাকবে না, সেই সুযোগে আমি লাইব্রেরিতে যাব, ওখান থেকে কিছু বই এনে পড়াশোনা করব। কিন্তু এখন তো দেখছি সব উল্টো হয়ে গেল। এখন রান্নার পাশাপাশি বাসন মাজার দায়িত্বটাও আমার উপরে চলে আসলো। দূর, আর ভালো লাগে না। আমি তো জানি শ্বশুর বাড়িটা এমনই হয়, ইচ্ছা থাকলেও পড়াশোনার আর উপায় পাওয়া যায় না। খুব রাগ হচ্ছে, কিন্তু রাগলে তো আর হবে না। আমাকে আমার পরীক্ষাটা দিতেই হবে, যেভাবেই হোক। আমাকে আজকে লাইব্রেরিতে যেতেই হবে। ওই বই দুটো খুব দরকার, ওটা আমাকে আনতেই হবে। না না, এত ভেবে কাজ নেই। আমি তাড়াতাড়ি সব কাজগুলো সেরে বরং দেখি, যদি লাইব্রেরিতে যেতে পারি তাহলে আমার খুব ভালো হয়। আরে, এটা এটা তো টিনার বৌদি ভাই বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ওর বৌদি ভাই তো। কিন্তু এখানে, মানে লাইব্রেরিতে উনি কি করছেন? টিনা তো আমাকে বলল ওর এখন কোনো বইয়েরই দরকার নেই। তাহলে উনি এখানে কি করতে এসেছেন? জিজ্ঞেস করবো গিয়ে একবার ওনাকে। এই না না, থাক, যদি কিছু খারাপ ভাবে আমাকে, থাক থাক, সামনে গিয়ে কথা বলাটা বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। উফ বাবা, কি হাঁপিয়ে গেছি। এই দেখো বৌমা, কতগুলো ব্যাগ হয়েছে, খুব ভারী গো। আমি আসলে এত কেনাকাটি করতে যাইনি, কিন্তু বাজারে গেলে ওই টুকটাক নিজেদের জন্য কেনা হয়ে যায়। কি আর করব বলো। যাকে যাক, আমি তো তোমাদের সবার জন্য জিনিস এনেছি। এবার তুমি একটু যাও তো, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। আমার মাথাটাও খুব ব্যথা করছে। আমি এখন গিয়ে একটু শোবো জলটা খেয়ে। তারপরে তুমি আমার জন্য একটু চা করে নিয়ে এসো, কেমন? এত বাজারে ভিড় ছিল গো বৌমা, তোমাকে আর কি বলি। যাকে যাক, আমি একটু বিশ্রাম করে তারপরে তোমাকে সব দেখাচ্ছি আমি কি কি এনেছি। এটা কেমন হলো? মা যে যাওয়ার সময় বলে গেলেন যে বাজার থেকে এসে
রাতের কিছুটা কাজ উনি করবেন। আরে এখন তো দেখছি এটা পুরোটাই উল্টো। উনি তো বাজার থেকে এসে বলছেন ওনার শরীর খুব খারাপ লাগছে, উনি শুতে যাচ্ছেন, আর আমাকে আমাকে আরো চা বানাতে বলে গেলেন, জল দিতে বলে গেলেন। তার মানে আজকে রাতের পড়াটাও হবে না। কেন কি মা আর কিচ্ছু করবে না? কি জ্বালাতন! এই বাড়িতে মনে হচ্ছে আমার আর পড়াশোনাই হবে না। সারা দিন শুধু কাজ আর কাজ। লাইব্রেরি থেকে দুটো বই এনেছি, ওটা নিয়েও বসার সময় পাচ্ছি না। মা তো সামান্য বাজার থেকে এসেই হাঁপিয়ে গেলেন, আর আমি সারাদিন সব কাজ করে লাইব্রেরি থেকে এসে রাতে যে একটু পড়বো সেই সুযোগটাও নেই। মানে আমার হাঁপানোরও সুযোগ নেই, একটু বিশ্রাম করারও উপায় নেই। এইভাবে কি করে চলবে? আমি কি করে পরীক্ষাটায় তাহলে পাশ করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো পড়তেই বুঝতে পারছি না। এই যে মা, আপনার জন্য চা এনেছিলাম, আপনি একটু খেয়ে নিন এটা, তাহলে যদি আপনার মাথা ব্যথাটা কমে। না গো বৌমা, এই চা খেয়েও মনে হচ্ছে মাথা ব্যথা কমবে না। তাও তুমি এক কথায় বানিয়ে এনেছো যখন, দাও একটু খেয়ে দেখি। চাটা খাওয়ার পর ভাবছি মাথা ব্যথার একটা ওষুধ খাবো। আমি আর পারছি না। তার মধ্যে এই মেয়েটার কি খবর বলো তো? এতটা বেলা হয়ে গেল, মেয়েটা তো এখনো কলেজ থেকে ফিরলো না। কি জানি বাবা, ও আবার কি যে করে কখন, এ তো বোঝা মুশকিল। যেটা ভেবেছিলাম ঠিক তাই। মার শরীর তো ভালোই খারাপ লাগছে, তার মানে আজকে রাতের পুরো কাজের দায়িত্বটা আমার উপরে চলে আসবে আবার। আমার একদম ভালো লাগছে না। এক কাজ করি, আমি বলি আমার শরীরটাও খারাপ, এই বলে আমিও তাড়াতাড়ি শুতে চলে যাই। তাহলে গিয়ে যদি রাতে ঘরে বসে আমি একটু পড়াশোনা করতে পারি। কি গো বৌমা, কি ভাবছোটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি বলো তো বৌমা, তোমার কি কিছু হয়েছে নাকি? আমি বেশ অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি সারাক্ষণ কিছু না কিছু একটা চিন্তা করছো, কিন্তু কেন বলো তো? যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে জানাও। তোমার শরীরটা ঠিক আছে তো? আরে মা, এত হুড়াহুড়ি করে এক জায়গা থেকে আসলো, কত দূর থেকে ঘুরে আসলো বলো তো এই গরমের মধ্যে, তো এইটুকু তো হাঁপাবেই। তুমিও না পারো, তাও যে বেচারি তোমার জন্য চা করে নিয়ে এসেছে, এইটাই তো অনেক। এই, বাড়ি ঢুকতে না ঢুকতেই তোর বাড়তি কথা শুরু হয়ে গেল, বল কি বলছিস তুই এইসব? বৌমা আবার কোথায় গেছিল? বৌমা তো ঘরেই ছিল। গেছিলাম তো আমি। আমি কিছু বুঝতেই পারছি না, তুই যে কখন কি বলিস না। কি গো বৌমা, টিনা কি বলছে? তুমি সত্যি সত্যি কোথাও গেছিলে নাকি? হ্যাঁ মা, আমি তো যতদূর জানি বৌদি ভাই লাইব্রেরিতে গেছিলই, আবার দুটো বইও এনেছে। রূপা তো আমাকে বললো সব। আর তুমি আবার জোর করে বৌদি ভাইকে জিজ্ঞেস করছে যে বড়, তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি? হ্যাঁ মা, আর টিনা ঠিক কথাই বলছে। আমি আজকে লাইব্রেরিতে গেছিলাম আর দুটো বইও নিয়ে এসেছি। আমি আপনাকে সব বলতেই পারতাম, কিন্তু আপনি যদি রেগে যান এই ভয় আমি কিছু বলতে পারিনি। আপনি যদি আমার পড়াটা বন্ধ করিয়ে দেন। আসলে মা, আমার কিছুদিন পরেই একটা পরীক্ষা আছে, আর আমি ওই পরীক্ষাটা দিতে চাই, তাই আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করছিলাম। ওর জন্যই তো আজকে লাইব্রেরিতে গেছিলাম বই আনতে। আমার ছোট থেকেই খুব শখ ছিল মা, আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি করব, কিন্তু বাবার হঠাৎ এরকম শরীর খারাপ হয়ে যাওয়াতে সবকিছু ছেড়ে আগে আমাকে বিয়েটা করে নিতে হয়েছে। কিন্তু আমি পড়াটা বন্ধ করতে চাইনি মা,
আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমার পড়াটা বন্ধ করিয়ে দেবেন না মা। আপনি রেগে গেলে আমাকে বকুন, কিন্তু আমার পড়াটা আমাকে করতে দিন মা। এইটা আবার কেমন কথা হলো বৌমা? হ্যাঁ, তার মানে তুমি আমাদেরকে তোমার নিজের লোক মনে করো না, তাই তো? তোমার এই কথাটা একদম লুকানো উচিত হয়নি। আমি রেগে যাই আর না রেগে যাই এটা তো পরের কথা। তোমার থেকে আমি এই পড়াশোনার কথাটা এইভাবে জানবো আমি ভাবতে পারিনি। তুমি পড়তে চাও, কাজ করতে চাও, এটা তো খুব ভালো কথা গো। এটা আমাকে আগে বলা উচিত ছিল। এতগুলো মাস হলো আর তুমি কিনা লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করছিলে। কি আর বলবো, তবে বৌমা এই ব্যাপারটায় আমার খুব দুঃখ লাগলো। তুমি আগে থেকেই মনে মনে ভেবে নিলে যে আমি রেগে যাব। না, এটা এটা ঠিক হলো না। তুমি জানো, কারোর সাথে খুলে কথা না বললে তার ব্যাপারে মনে মনে সে কি করতে পারে ওটা ভেবে নেওয়াটা কিন্তু খুব অন্যায় বৌমা। এটা একদম ঠিক করনি। দয়া করে আপনি কষ্ট পাবেন না মা, আপনি কষ্ট পাবেন না। আমি কথা দিচ্ছি, তাহলে আমি আজকে থেকে আর পড়াশোনা করব না। কিন্তু ঘরের মধ্যে এত মান অভিমান আমি এটা সহ্য করতে পারবো না। আপনি রেগে যাবেন না মা। দূর পাগল, এতদিন আমাদের সাথে থেকে আমাদের তো তুমি চিনতেই পারলে না। তুমি এই কথাটা বলে এখন আমাকে আরো বেশি দুঃখ দিলে। তুমি জানো বৌমা, আমিও বিয়ের আগে অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমি এইভাবে সুযোগ পাইনি চাকরি বাকরি করার। তাই জন্য আমার ছেলে মেয়ে দুজনকেই আমি ভালো করে পড়াশোনা করাচ্ছি। ছেলেটা তো আমার চাকরি পেলো, আর মেয়েটাকেও তো আমি কি সুন্দর কলেজে পাঠাচ্ছি বলো, পড়তে কত উৎসাহ দিচ্ছি। তো তুমিও তো আমার মেয়ের মতনই। তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে না করতাম। কেন যে বললে না বৌমা? তাহলে এই কদিনে আরো ভালোভাবে পড়াশোনাটা করতে পারতে। এতদিন তো তার মানে কিছুই সেমন করতে পারোনি। হ্যাঁ, ঘরের সব কাজ তো তোমাকেই করতে হতো। দূর, যাকে যাক, এইসব বলে আর লাভ নেই। তোমার পরীক্ষা যখন চলেই এসেছে, কালকের থেকে তুমি পড়াশোনা ঠিক করে করো। ঘরের সব কাজ এখন থেকে আমি দেখে নেব, কেমন? সত্যি তাই বৌদি ভাই, এই কথাটা তোমার আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি তো শুধু পড়াশোনা করতেই হাঁপিয়ে যাই, তুমি আবার ঘরের কাজ ছেড়ে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করো, মানে আরো কঠিন করে ফেলেছো পড়াশোনাটাকে। কি যে করো না, তুমি অন্তত আমাকে তো বলতে পারতে, তাহলে তোমার পড়াশোনাটা তুমি কবে থেকেই সহজভাবে করতে পারতে। সত্যি সত্যি আমি ভাবিনি যে আমি এমন একটা শ্বশুর বাড়ি পাবো যেখানে আমার শাশুড়ি মা, আমার ননদ সবাই মিলে আমাকে পড়াশোনার জন্য উৎসাহ দেবে। এমনকি আমি তোমাদের থেকে এই পড়ার বিষয়টা লুকিয়ে রেখেছি, তারপরও তোমরা আমার উপরে রাগ করলে না, আমাকে পর করে দিলে না। এর থেকে বেশি আমার কি বার চাওয়ার আছে? আমি আমি খুব ভালো করে পড়াশোনা করব এবার মা। আপনি দেখবেন এবার আমি ভালো একটা চাকরি পাবোই, তখন আপনারা সবাই আমাকে নিয়ে গর্ব অনুভব করতে পারবেন।